কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই মৃত মানুষ নামাজ পড়ে না, এটা ঠিক। তবে যখন আমি দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়ার মধ্যে থেকে আমি নামাজ আদায় করতাম, আর যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইতাম তখন আমার কাছে নামাজটা এত মজা লাগতো, এত মজা লাগতো। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমি দুনিয়ার সব কিছু ভুইলা যাইতাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, নামাজের মধ্যে যখন দাঁড়াইতাম, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে শুরু করে দিতাম, সাথে সাথে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে যাইত। আর যখন আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, ও ভাই, তখন আমার নামাজটার মধ্যে এত মজা লাগে, এত মজা লাগে, এত মজা লাগে যে নামাজ ছাড়া আমি আর কিছুই বুঝি না। আমি আল্লাহ তাআলার কাছে আবদার করলাম, ওগো আল্লাহ, দুনিয়াতে থাইকা নামাজ পড়া যেরকম মজা পাইলাম, মৃত্যুবরণ করার পরে তো আর নামাজের কোনো অপশন নাই। আল্লাহ, কিন্তু আমি আপনার কাছে চাই, আপনি চাইলে তো নামাজ আমাকে কবরের মধ্যেও পড়াইতে পারেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, দুনিয়াতে তাইকা নামাজ পড়ে যেই মজাটা পাইতাম, আল্লাহ কবরের মধ্যে তাইকাও যেন সেই মজাটা পায়। আমার আল্লাহ বলেন, যাও, তোমাকে সেই দোয়াটা তোমার কবুল কইরা নিলাম। এবার প্রতিকূল ডাক দিয়া বলে, ভাই তুমি কতদিন ধইরা এখানে নামাজ আদায় করো? কবরওয়ালা ডাক দিয়া বলে, একদিন নয়, দুই দিন নয়, শত শত বছর ধরে আমি কবরের মধ্যে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলবেন। শুধু নামাজ পড়ি তা না, এই কবরের মধ্যে থাইকা থাইকা আমি কোরআন খতম করি। কতবার কোরআন খতম করছো? কই একবার নয়, দুইবার নয়, শত শতবার আমি কোরআন খতম করছি। বলেন সুবহানাল্লাহ। যখন কবরওয়ালা এই কথাটা বলল, বলার পরে পথিক সে এই কথা শুনিয়া অনেক জোরে বলল সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমি আপনাদের সামনে ঘটনাটা বলতেছি, আপনারা কি ঘটনা দেখতেছেন? না, শুধুমাত্র শুনছেন। এই শোনার পরে যদি এত জোরে সুবহানাল্লাহ আপনাদের উচ্চারিত হয়, তাহলে যে সরাসরি ঘটনাটা দেখছে তার জবান দিয়ে কত জোরে সুবহানাল্লাহ উচ্চারিত হয়েছে। সে সুবহানাল্লাহ বলল, বলার সাথে সাথে কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই আমি আপনার সাথে একটা ব্যবসা করতে চাই। পথিক ডাক দিয়া বলে, আপনি আমার সাথে কিসের ব্যবসা করবেন? আপনি হলেন মৃত মানুষ, আর আমি হলাম জীবিত মানুষ। মৃত মানুষের সাথে জীবিত মানুষের আবার ব্যবসা হয় কিভাবে? এবার কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই এই ব্যবসাটা শুধু করতে চাই। আমি যে শত বছর ধরে এখানে নামাজ আদায় করি, আমি যে শত বছর ধরে এখানে কোরআন খতম করি, আমি কবরে তাইকা কত রাকাত নামাজ আদায় করেছি আমি জানি না, আমি কবরে তাইকা কতবার কোরআন খতম করেছি আমি জানি না। তবে ভাই, যদি আপনি চান, আমি আমার সমস্ত নামাজের সব আপনাকে দিয়া দেব। শুধু নামাজের সব দিব তা নয়, আপনি যদি চান আমি সমস্ত কোরআন খতমের সব আপনাকে দিয়া দেব। বিনিময়ে আমি আপনার কাছে চাই, আপনি শুধু যে একবার সুবহানাল্লাহ বললেন, ওই সুবহানাল্লাহর সবটা আপনি আমাকে দিয়া দিবেন। এবার কবরওয়ালা ডাক দিয়া বলে, ভাই আপনি সুবহানাল্লাহটা যদি দিয়া দেন কতই না ভালো হয়, কিন্তু পথিক ডাক দিয়া বলে, এটা কেন, কিভাবে সম্ভব? এবার কবরওয়ালা ডাক দিয়া একটা উদাহরণ দিয়া বিষয়টা বুঝাইয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন তো, আমরা যে পরীক্ষা নেই, বা যারা আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষার হলে ঢুকি কয়টা বাজে? যে 9টা বাজে ঢুইকা 12:30টার সময় আমরা খাতা জমা দিয়ে দিই। 3 ঘন্টা, 3.5 ঘন্টার বেশি আমরা পরীক্ষা নেই না বা দেই না। এই 3.5 ঘন্টা সময়ের মধ্যে যদি কোনো ছাত্র একটা লাইন শুদ্ধ করে লিখতে পারে, যদি কোনো ছাত্র একটা শব্দার্থ যদি শুদ্ধ করে লিখতে পারে,
তাহলে আপনারা বলেন তো, যারা পরীক্ষা দিচ্ছেন সে নাম্বার পাবে কি পাবে না? এখন চিন্তা করেন, এক ছাত্র স্যার বা হুজুরকে বলতেছে যে আমি 2 নাম্বার করব। আচ্ছা, পরীক্ষার হলে 2 নাম্বার ধরলে তাকে সুযোগ দেওয়া হয় যে 2 নাম্বার করে আসো। সে চিন্তা করলো আমার হাতে তো প্রশ্নপত্র আছে, আবার উত্তরপত্র আছে। সে সুন্দর করে খাতাটা পকেটে নিয়ে চলে গেছে বাড়িতে যায় খুবই সুন্দর করে লিখতেছে। একবারে গাইড দেখে দেখে অনেক সুন্দর করে লিখতেছে। সুন্দর করে লেখা আইনা সে বিকালবেলা যখন 3টা বাজে সে স্যারকে বলতেছে, স্যার এই যে নেন খাতা, আমি সব কিছু লিখে আনছি। আচ্ছা বলেন তো, এই 3টা বাজে যদি সে নাম্বারের খাতা দেয়, তাহলে কি যত সুন্দর করে লেখুক না কেন একটা নাম্বার পাওয়ার আশা আছে? নাই। কেন নাই? যে নির্ধারিত টাইমের বাইরে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ দুনিয়াকে পরীক্ষার হল বানাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইলাম। পরীক্ষার হলের মধ্যে থাইকাম যদি একবার সুবহানাল্লাহ পড়ো, ও বান্দা জানোনি একবার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, জানোনি একবার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি একবার সুবহানাল্লাহ পড়ি কি সওয়াব হবে? সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা কান খুলিয়া শুনিয়া রাখো, যদি আমার আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত একবার সুবহানাল্লাহ পড়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ রোপণ কইরা দেন। ওগো আমার সাহাবায়ে কেরাম, ওই যে গাছটা নির্মাণ করলেন, আমার আল্লাহ যেই গাছটা রোপণ করলেন, ওই গাছের ছায়া কতটুকু বড় হয় জানোনি? কতটুকু বড় হয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবের মধ্যে সবচাইতে দামি ঘোড়া, যেই ঘোড়াটা সবচাইতে বেশি দৌড়ায়, ওই ঘোড়াটা যদি ওই গাছের ছায়ার নিচে 170 বছর পর্যন্ত দৌড়াইতে ঘোড়াটা ক্লান্ত হয়ে যাবে, কিন্তু ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যে কত বড় গাছ নির্মাণ কইরা দেন, ওই গাছের ছায়াটা দৌড়ায় শেষ করতে একটা সবচাইতে দামি ঘোড়া। ওই সময় তো আর গাড়ি ঘোড়া ছিল না, ওই সময় উড়োজাহাজ ছিল না, ওই সময় উড়োপ্লেন ছিল না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যেই যানবাহনটা সবচাইতে বেশি দৌড়ায়, সেইটার উদাহরণ উপমা আল্লাহর নবী দিয়েছেন যে 500 বছর পর্যন্ত দৌড়াইবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না দৌড়ায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহ পড়লে যদি এত মূল্য হয়, তাহলে আমরা নামাজ, ইবাদত, বন্দেগী করি, সেইগুলোর কত পরিমাণ মূল্য হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে হুজুর, যে আপনি বলছেন একবার সুবহানাল্লাহ পড়লে এত বড় একটা গাছ নির্মাণ করে দেওয়া হয়, যেই গাছের ছায়া 500 বছর পর্যন্ত দ্রুতগামী ঘোড়া দৌড়াইলে শেষ করতে পারে না, আল্লাহ এত জায়গা কোথায় রাখবেন? এরকম একটা প্রশ্ন আছে না নাই? হুবহুব একটা প্রশ্ন গত কিছুদিন আগে, গত 1 সপ্তাহ আগে আমার বাড়িতে একজন কাজ করতেছিল, ঘরের কাজ, মিস্ত্রি। সে বলতেছে, হুজুর একটু সময় পাইছি, একটা কথা বলবো। হ্যাঁ বলেন। তিনি বলতেছে যে আল্লাহ একবার সুবহানাল্লাহ পড়লে এত জায়গা, আর তাছাড়া যদি কোনো ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই কথাটা যদি মুখে স্বীকার করে এবং অন্তর দিয়া যদি বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তিটা যদি কোনো আমল না করে, ওই ব্যক্তিটা যদি কোনো সওয়াবের কাজ না করে, ওই ব্যক্তিটা যদি কোনোদিন নামাজ রোজা যদি নাও করে, তবু সে জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। আর যেদিন সে জান্নাতে যাবে, আমার আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কালিমায়ে তৈয়বা এটা যদি কেউ মুখে স্বীকার করে, অন্তর দ্বারা বিশ্বাস করে, কালিমায়ে শাহাদাত সেটা মুখে বলে, অন্তর দিয়ে বিশ্বাস করে, এতটুকু করার দ্বারা যদি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দেন, তাহলে এত জায়গা রাখেন কোথায়? আবার ওই মিস্ত্রি লোকটা সে নিজেই উত্তর দিতেছে, হুজুর এটা আমি এক জায়গায় শুনছি একটা বয়ানের মধ্যে, যে সেটা হলো এই যে আমরা ছোট একটা মোবাইল, এই মোবাইলটা যে হাতে নিলাম, এই হাতে নেওয়ার পরে এই মোবাইলটার মধ্যে দেখা যায় পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যা কিছু কোথায় কি আছে না আছে সব কিছু এই মোবাইলের মধ্যে মুহূর্তের মধ্যে ভেসে যায়। এবার চিন্তা করে দেখেন, সাধারণ একটা মানুষ, আল্লাহর সৃষ্টি একটা মানুষ, সে যদি একটা মোবাইলের মধ্যে পুরা পৃথিবীকে ঢুকাইতে পারে, তাহলে আমার আল্লাহ এক একজনকে 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়াটা এটা কি কোনো আশ্চর্যের বিষয়? এটা কোনো আশ্চর্যের বিষয় না। এই জন্য আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলা বলতে গিয়া নিজেরা কৃপণতা করব না, এইগুলা বলতে গিয়া কৃপণতা করার কোনো দরকার নেই। মুহতারাম হাজরিন, এতক্ষণ সুবহানাল্লাহর একটা ফজিলত বলছিলাম, এখন আমি মূল আলোচনায় ঢুকতে চাই। আপনারা জানেন আমি শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, যে আমি আল্লাহ যুগে যুগে অসংখ্য গণিত নবী রাসূল পাঠাইছি। কি পরিমাণ নবী রাসূল পাঠাইছি সেইগুলার সঠিক সংখ্যা একমাত্র আমি আল্লাহই জানি। হ্যাঁ, তবে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছেন যে 100 লক্ষ, কেউ বলে 2 লক্ষ, কেউ বলে 2.5 লক্ষ, এরকম মন্তব্য আছে। কিন্তু কি পরিমাণ নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তাদের সঠিক সংখ্যা একমাত্র কে জানেন বলেন? আল্লাহ। এত এত নবী রাসূল দুনিয়াতে কেন পাঠাইলেন? কারণটা কি? লিয়াকুমান নাসু বিল কিসত। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এত এত নবী রাসূল পাঠাইলাম, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, সাথে সাথে আমি আল্লাহ নবীদেরকে কিতাবও দিয়া দিলাম। ওগো দুনিয়ার মানুষ, কেন দিছি জানোনি? লিয়াকুমান নাসু বিল কিসত, যেন নবীরা দুনিয়ার বুকে যাইয়া মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন, ইনসাফ যেন প্রতিষ্ঠা করতে পারে। এই ইনসাফ নিয়ে আজকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে যত মানুষ পাঠাইছেন, যত উম্মত পাঠাইছেন, সেই উম্মতের মধ্যে সবচাইতে দামি উম্মত কারা বলেন তো? উম্মতে মুহাম্মদী, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কেমন দামি জানেন? আগের যুগের নবীরা যারা ছিল, তারাও আল্লাহ তাআলার কাছে দোয়া করত, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইতেন। বলেন সুবহানাল্লাহ। অনেক নবী দোয়া করছেন, তবে সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালাম, তার দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করছেন। আমার আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নিছেন। শেষ সময়ে যখন পৃথিবীর সময় শেষ হয়ে যাবে, তখন শেষের দিকে আমার আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে আবার পাঠাইবেন। তবে নবী বানায়া পাঠাইবেন না, বরং তাকে বানাইবেন শেষ নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, হযরতে ঈসা আলাইহিস সালাম কি সাধারণ মানুষ? সমস্ত উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয়,
আর একজন সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত উম্মতের পাল্লাটা ভারী হয়ে যাবে, একজন সাহাবীর মর্যাদার পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত সাহাবায়ে কেরামকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি একজন নবীকে রাখা হয়, তাহলে সমস্ত সাহাবায়ে কেরামের পাল্লাটা হালকা হয়ে যাবে, একজন নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত উম্মত আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছেন, সমস্ত উম্মতকে যদি এক পাল্লায় রাখা হয় আর যদি একজন সাধারণ নবীকেও আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সমস্ত উম্মতের চাইতে নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় নবী, এত বড় নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, এত বড় নবী, এত বড় নবী হওয়ার পরেও আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ, আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। আর আমার আল্লাহ তাআলা ওই ঈসা আলাইহিস সালামের দোয়াটাকেও কবুল করে নেন। এর দ্বারাই বোঝা যায় আমরা কত বড় দামি, কত বড় দামি। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাসরের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হবে, নবীরা পর্যন্ত বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যখন আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি পড়বে, তখন ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা তারা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, ঈসা আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। মুসা নবীর উম্মতরা বলবে, আল্লাহ, তোমার নবী মুসা আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা বলবে, ওগো আল্লাহ, আপনার নবী ইব্রাহিম আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু এরপর উম্মতরা বলবে, আল্লাহ, আপনার নবী নূহ আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই। ওই সময় উম্মতরা অস্বীকার করবে। আল্লাহ তাআলা তখন নবীদেরকে জিজ্ঞাসা করবেন, ওগো নবীরা, তোমরা কি তোমাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছাও নাই? তখন নবীরা বলবে, হ্যাঁ, পৌঁছাইছি। কিন্তু এই কথা বলার পরে আমার আল্লাহ তাআলা বলবেন, তোমার সাক্ষী কোথায়, তোমার দলিল কোথায়, প্রমাণ কোথায়? পূর্বের যুগের নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, তারা সাক্ষী খুঁজে পাবে না। হঠাৎ করে উম্মতে মুহাম্মদী হাসরের ময়দানে দাঁড়ায়া গিয়া আল্লাহকে বলবে, ওগো আমার আল্লাহ, পূর্বের নবীর যে উম্মতরা অস্বীকার করছে, কিন্তু আমরা শেষ নবীর উম্মত সেটা সাক্ষী দিয়ে প্রমাণ করে দিব। এবার প্রমাণ করে দেওয়ার কথা যখন বললেন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞাসা করবেন, ওগো উম্মতে মুহাম্মদী, তোমরা তো ঈসা নবীর জমানায় ছিলে না, তোমরা তো মুসা নবীর জমানায়ও ছিল না, তোমরা তো ইব্রাহিম নবীর জমানায়ও ছিল না, তাহলে তোমরা কিভাবে সাক্ষী দাও? এই সাক্ষীর কোনো গ্রহণযোগ্যতা নাই। উম্মতে মুহাম্মদী আল্লাহ তাআলাকে ডাকতে বলে, ওগো আল্লাহ, যদি আপনার কালামে পাক যদি সত্য হয়, 30 পারা কুরআন যদি সত্য হয়, আপনার নবী যদি সত্য হন, আল্লাহ আপনি কালামে পাকের মধ্যে বলছেন, অমুক নবীকে আমি অমুক উম্মতের কাছে পাঠাইলাম, অমুক নবীকে আমি অমুক উম্মতের কাছে পাঠাইলাম। আপনার কালাম আমাদেরকে বলে, আপনার নবী সরকারে দু আলম নবী আমাদেরকে বলেছেন, যদি আপনার কালাম যদি সত্য হয়, আপনার নবী যদি সত্য হয়, ওগো মাওলা, আমাদের সাক্ষীও সত্য। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমার কালাম সত্য, আমার নবীরাও সত্য, সুতরাং তোমাদের সাক্ষীও সত্য। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এখানেও উম্মতে মুহাম্মদীকে, এখনো দেখেন যে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা কত বড় সম্মান দান করছেন, কি পরিমাণ সম্মান দান করছেন, যে এত সম্মান দান করছেন
যে তাকে অন্য নবীদের পক্ষে সাক্ষী বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর, কেন তাদেরকে এত দামি এত সম্মানী আল্লাহ কেন বানাইলেন? কেন বানাইলেন? এই কথাটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কয়েকটি আয়াত দ্বারা প্রমাণ করেছেন। তার মধ্যে একটা আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদীরা শুনিয়া রাখো, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, হে উম্মতে মুহাম্মদী, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানাইলাম, তোমাদেরকে আমি ইনসাফপূর্ণওয়ালা ঈমান উম্মত বানাইলাম, তোমাদেরকে ইনসাফওয়ালা উম্মত বানাইলাম। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাধ্যমে উম্মতে মুহাম্মদী যে শ্রেষ্ঠ সেটাও প্রমাণ করে দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের নাম কে কে শুনেন নাই বলেন তো? হযরতে ঈসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেন নাই? আচ্ছা বলেন তো, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে যে আসছেন, উনি কিভাবে আসছেন? 8-10টা সন্তান মা বাবার মাধ্যমে যেরকম দুনিয়াতে আসে, হযরতে ঈসা আলাইহিস সালাম কি ওইভাবেই আসছে? না। কিভাবে আসলো? যে হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, তখন মা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে মরিয়ম আলাইহিস সালামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়া বলতেছেন, জিবরাইল তুমি যাও, মরিয়মের কাছে গিয়া তার মুখের কাছে একটা ফুক দিবা, সেই ফুকের মাধ্যমে তার ব্রণের মধ্যে, তার পেটের মধ্যে সন্তান চলে যাবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে ফু দিলেন, আর ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দান করে দেওয়ার পরে এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাম পেরেশানিত হয়ে গেলেন। পেরেশানিত হয়ে গেলেন কেন? যে সমস্ত নারীরা তারা স্বামীর মাধ্যমে তাদের সন্তান আসে, সেই সন্তানকে বৈধ ঘোষণা করা হয়, আর স্বামী ছাড়া যদি সন্তান আসে তাদেরকে কি বৈধ ঘোষণা করা হয়? তাদেরকে বলা হয় অবৈধ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ, আমার তো এখনো বিবাহ হয় নাই, বিবাহ ছাড়া যদি আমি সন্তান জন্ম দেই তাহলে সেই সন্তান তো দুনিয়ার মানুষ গ্রহণ করে নেবে না। আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমি মরিয়মকে তুমি কি বিপদের মধ্যে ফেলাইলা? আল্লাহ, দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী মা বাবার মাধ্যমে আল্লাহ তুমি দুনিয়ার বুকে সন্তান দাও, কিন্তু আল্লাহ আমি তো কোনো পাপ করি নাই, কোনো অন্যায় পর্যন্ত করি নাই। আল্লাহ, আমার পেটের মধ্যে সন্তান দিলা, কিন্তু সেই সন্তানটা বাবা ছাড়া দিলা, আমি আমার কওমের লোকদের কাছে কি জবাব দিব? এবার আল্লাহ তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ওগো আল্লাহর নবীর মা মরিয়ম, ওগো আমার নবী ঈসার মা মরিয়ম, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি চিন্তা করিও না। আমি তোমাকে সিদ্ধান্ত দিয়ে দিলাম, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। ও মরিয়ম, তুমি যখন তুমি লোকালয়ে যাইবা, যখন তুমি তোমার জনগোষ্ঠীর কাছে যাইবা, জনগোষ্ঠীর কাছে যাওয়ার পরে তুমি বলবা, আমি রোজা রাখছি, আমি তোমাদের সাথে কথা বলবার কোনো সুযোগ নাই। কারণ পূর্বের যুগে সিস্টেম ছিল, নিয়ম ছিল, যেই ব্যক্তিটা রোজা রাখবে সে দুনিয়াবি কোনো কথা বলতে পারবে না। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে লোকালয়ে চলে গেলেন, তার গোষ্ঠীর কাছে, তার কওমের কাছে চলিয়া গেলেন। চলিয়া যাওয়ার পরে সাধারণ নিয়ম অনুযায়ী ওই সমস্ত মানুষগুলো বলতে লাগলো, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার ভাই তো খুব ভালো মানুষ, তোমার বাবাও তো খুব ভালো মানুষ, তোমার মাও তো খুব নেককার মা, তুমি এটা কেমন মানুষ হইলা? তুমি এটা কেমন মেয়ে হইলা?
আজকে তুমি তোমার বাবার নাক কেটে দিলা, আজকে তুমি তোমার মার নাক কেটে দিলা, আজকে তুমি তোমার বোনের নাক কেটে দিলা, তোমার ভাইয়ের নাক কেটে দিলা। তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ওই লোকগুলা বুঝতে রাজি না। তারা বারবার প্রশ্ন করতে থাকে, বারবার প্রশ্ন করতে থাকে। এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাধ্য হয়ে বললেন, ফাআশারাত ইলাইহি, হযরতে মরিয়ম আলাইহিস সালাম তার কুলের বাচ্চাটার দিকে ইশারা করে দেখাইলেন, যদি তোমাদের কোনো প্রশ্ন করার থাকে, যদি তোমাদের কোনো জিজ্ঞাসা করার থাকে, ও দুনিয়ার মানুষ, আমার কুলের সন্তানকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নাই। আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। সকলে অট্ট হাসি দেওয়া শুরু করলো, সবাই এরকম হাসি ঠাট্টা করতে শুরু করলো। মরিয়ম কি পাগল হয়ে গেল? এই মরিয়ম, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? কুলের একটা বাচ্চা মাত্র একদিন হয়েছে জন্মগ্রহণ করছে, সদ্য প্রসূত সন্তান, মাত্র প্রসব করল, এমন সন্তান কি কথা বলতে পারে? এবার মরিয়ম আলাইহিস সালাম আবারও তার সন্তানের দিকে ইঙ্গিত কইরা দেখায়া দেয়। এবার লোকরা তারা জিজ্ঞাসা করে, ও সন্তান, তুমি বলো তোমার বাবা এই দুনিয়ার মধ্যে কে? এবার হযরত ঈসা আলাইহিস সালামের জবান বড় খুলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কুলে কথা বলতে শুরু করে দিলেন, ওগো দুনিয়ার মানুষ, আমার মাকে তোমরা দুশবা না, আমার মাকে তোমরা খারাপ বলবার কোনো সুযোগ নাই। আমি একদিনের সন্তান, সেটা বলে দিচ্ছি। আলা ইন্নী আব্দুল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনো, আমি ঈসা, আমি একজন ব্যক্তি, একজন আল্লাহর গোলাম। আমি শুধু সাধারণ গোলাম তা নয়, অন্য 8-10টা গোলামের মধ্যে নয়। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ ভবিষ্যতে আমার কাছে কিতাব দান করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু কিতাব দান করবেন তা নয়, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ তাআলা যদি চান, তাহলে কুলের শিশু বাচ্চাকে দিয়া কথা বলাইতে পারেন কি পারেন না? এইরকম ঘটনা আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান। কেন দেখান জানেন? এইগুলা দেখানোর কারণ হলো আল্লাহ এটা বুঝাইতে চান যে আমি আল্লাহ চাইলে বিপরীতেও কিছু দেখাইতে পারি, যেটা তোমরা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে করতে পারবে না। এমন কোন কাজ মাঝে মাঝে আমি কইরা দেখাই, বুঝাইতে চাই, হে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সমস্ত বিষয় করতে সক্ষম। আল্লাহ পারেন কি পারেন না? এই দুনিয়ার বুকে ফেরাউনের চাইতে সবচাইতে বেশি ক্ষমতাসীন আর কেউ আসিল নি? ওই ফেরাউনকে কোথায় চুবাইয়া মারছে বলেন তো? নীল নদের মধ্যে চুবাইয়া মারছে। এই ফেরাউন কেমন ছিলেন জানেন? সে একদিন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমি জানি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, এটা আমি খুব ভালো করে জানি, রাতের বেলা অন্ধকারে গিয়া। কিন্তু আল্লাহ, আমি তো দুনিয়াতে নিজেকে আল্লাহ দাবি কইরা ফালাইছি, আমার অনেক ভক্ত হয়ে গেছে, আমার অনেক অনুসারী হয়ে গেছে, ওই লোকগুলা আমাকে আল্লাহ মানে। আল্লাহ, তোমার কাছে একটা আবেদন করব, সেটা হলো আমাকে এমন কিছু কারিশমা আমাকে দিয়া দাও, এমন কিছু ক্ষমতা আমাকে দিয়া দাও, যেই ক্ষমতাগুলা দেখায়া আমি মানুষদেরকে আমার প্রভু হওয়ার বিষয়টাকে আরো শক্তিশালী করি। আচ্ছা বলেন, আমার আল্লাহ জালিমদেরকে মাঝে মাঝে সময় দেয় কি দেয় না? আমাদের দেশেও তো বহু জালিম ছিল, তাদেরকে আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, বহু বছর দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? কিন্তু লাস্টে এমন ভাবে পরাজয় দিয়েছেন যেগুলা মানুষ কল্পনা পর্যন্ত করে নাই। ঠিক তেমনি ভাবে ফেরাউন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, পরে যা ইচ্ছা তা কইরেন। আমার আল্লাহ বলেন, ওগো ফেরাউন,
তুই আমাকে আল্লাহ মাইনা তুই আমার কাছে চাইলি, আর আমি তোকে ফিরে দেব, এটা হতে পারে না। ওগো ফেরাউন, আমি তোমাকে দুইটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা দিয়া দিলাম। ওগো ফেরাউন, তোমার কথাই নীল নদীর পানি যাবে আর আসবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওগো ফেরাউন, আমি তোমাকে আরেকটা ক্ষমতা দিয়া দিলাম। তুমি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত তোমার কোনো রোগ নাই, অসুখ নাই। মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহর ফয়সালা হলো তোমার কোনো অসুখ হবে না। আমার আল্লাহ চাইলে পারেন কি পারেন না? কিন্তু সেই লোকটাকে, এত বড় ক্ষমতাসীন, তাকে কিন্তু আল্লাহ কিছুদিনের ব্যবধানে নীল নদের পানিতে চুবায়া চুবায়া মারছে। এটা একবারে নিকৃষ্ট ইতিহাস হয়ে পৃথিবীর ইতিহাসে স্বর্ণ করে লিপিবদ্ধ আছে না নাই? এমন ক্ষমতা দেই যে ক্ষমতা পাইয়া সকলের উপরে উঠা যায়, সেই মানুষটাকে আমি আল্লাহ আবার একবারে দুর্বল জিনিস দিয়ে ধ্বংস কইরা দেই। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে, সুতরাং শক্তি পাওয়ার পরে, তোমার ক্ষমতা থাকার পরে তুমি মানুষের উপর জুলুম আর অত্যাচার করতে পারো না। আমি আল্লাহ তোমাদের জন্য কুরআনুল কারিমে ইতিহাস দিয়া দিলাম, তোমাদের জন্য কুরআনুল কারিমে শিক্ষা দিয়া দিলাম। কুরআন থেকে শিক্ষা গ্রহণ করবা, ক্ষমতা পাইবা, তবে ক্ষমতার অপব্যবহার করবার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে ইনসাফওয়ালা উম্মত বানাইছেন। ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওগো নবী, আমি আপনার উম্মতকে মধ্যমপন্থী উম্মত বানাইলাম। আমি আপনার উম্মতদেরকে ইনসাফওয়ালা উম্মত বানাইলাম। কিয়ামত উম্মত কেমন উম্মত বানাইলাম দেখেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ার মানুষকে বললেন, ইন্নী আব্দুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলাম। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানায়া দুনিয়ার বুকে পাঠাইছেন। কিন্তু এই ঘটনা যখন হলো, তখন সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটু মনোযোগ দিয়ে শুনুন। যখন এই ঘটনা ঘটলো, তখন সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক দল যারা ছিল হযরতে মুসা আলাইহিস সালামের অনুসারী, তারা চিন্তা করলো যে সে যদি নবী হয়, তাহলে আমরা যে পূর্ববর্তী নবীর উম্মত, আমাদের নবী যে শরীয়ত নিয়ে আসছে, সেই শরীয়তের তো কোনো মূল্য থাকবে না, সেই শরীয়ত তো বন্ধ হয়ে যাবে, সেই শরীয়তের পাওয়ার তো নষ্ট হয়ে যাবে। তখন তারা চিন্তা করলো যে এই লোকটাকে নবী হিসাবে মানা যাবে না। তখন তারা মানুষের কাছে বলতে শুরু করলো, যেই মানুষটা বাবা সারা দুনিয়াতে আসছে, সেই মানুষটা কোনো ভালো মানুষ হতে পারে না। নাউজুবিল্লাহ, সে জারজ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা তারা বলতে লাগলো যে এই ঈসা, মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতে লাগলো যে ঈসা সে কোনো ভালো মানুষ না, সে জারজ সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা দেখেন, হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কুলে থাকার পরেও এই যে সার্টিফিকেট দিয়া দিল যে আমি আল্লাহর গোলাম, আমি একজন নবী, এরপরেও তারা সেটাকে মানতে রাজি না। কেন? যে তাদের ক্ষমতা ছুটে যাবে। তারা এই কারণে বলতে লাগলো জারজ সন্তান। নাউজুবিল্লাহ। তারা এটা ছাড়াছাড়ি করতে গিয়ে তাদেরকে একেবারে নিকৃষ্ট করে ফেললো। অন্যদিকে আরেকটা গ্রুপ যারা হযরতে ঈসা আলাইহিস সালামকে মেনে নিছে, তারা বলতেছে যেহেতু ঈসা এই মানুষটা বাবা ছাড়া জন্মগ্রহণ করছে, যেহেতু আবার কুলে তাইকাই কথা বলতেছে, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এটা হলো আল্লাহর সন্তান ঈসা। বলেন নাউজুবিল্লাহ। এই যে দেখেন, হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতরা, ইহুদিরা, তারা কিভাবে গ্রহণ করলো যে হযরতে ঈসা আলাইহিস সালামকে জারজ সন্তান বলল। নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালামের উম্মতরা তারা কি করলো যে তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানায়া দিল। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু উম্মতে মুহাম্মদী বলে, আল্লাহ, আমরা ঈসাকে আল্লাহর সন্তান বলবো না, না, আমরা ঈসাকে জারজ সন্তান বলবো না, না, বরং আমরা উম্মতে মুহাম্মদী, আমরা বলবো আমার আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইছেন, আমরা তাকে খারাপ বলবো না, আবার সাধারণ মানুষও বলবো না,
আমরা বলবো তিনি আল্লাহর নবী, আবার তাকে আল্লাহ বলবো না। আমরা বলবো তারা আল্লাহর গোলাম, তবে সাধারণ গোলাম নয়, বরং উম্মতে মুহাম্মদের মধ্যে নয়, নবীদের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। দেখেন এই জায়গায় ইহুদিরা বাড়াবাড়ি করছে, খ্রিস্টানরা সারাসারি করছে, কিন্তু উম্মতে মুহাম্মদি তারা বাড়াবাড়িও করে নাই, সারাসারিও করে নাই, মধ্যম পন্থা অবলম্বন করছে, তারা ইনসাফকে বজায় রাখছে। এই কারণে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই কথাটা বলেন, ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতান, হে উম্মতে মুহাম্মদি আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানাইছি, আমি তোমাদেরকে ইনসাফওয়ালা উম্মত বানাইছি। এই জন্য বলি, ও দুনিয়ার মানুষ, যদি কারো মাঝে ইনসাফ থাকে, যদি কোনো ব্যক্তির মাঝে ইনসাফ থাকে, এই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না। যদি কোনো বাড়ির মধ্যে ইনসাফ থাকে, সেই বাড়ির মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। যদি কোনো গ্রামের মধ্যে ইনসাফ থাকে, সেই গ্রামের মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। যদি কোনো রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকে, সেই রাষ্ট্রের মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। হ্যাঁ, দুনিয়ার মানুষ আপনারা দেখেছেন, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, আসার পূর্ব মুহূর্তে বা আসার সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল? একজন মানুষ আরেকজন মানুষকে সাধারণ থেকে সাধারণ বিষয়কে নিয়ে হত্যা করে ফেলত। শুধু তাই নয়, ওই সময় যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, বাবার মুখটা অন্ধকার হয়ে যেত, বাবার মুখটা লজ্জায় কালো হয়ে যেত। সেই কন্যা সন্তান নিয়ে কিভাবে মানুষের সামনে আসবে, কিভাবে মানুষের কাছে কন্যা সন্তানের পরিচয় দিবে? সর্বশেষ বাবা সিদ্ধান্ত গ্রহণ করত, আমি এই কন্যা সন্তানের বাবা হিসাবে পরিচয় দিতে চাই না। সেই কন্যা সন্তানকে নিজ হাতে গর্ত করে মাটির নিচে পুঁতে রাখত। কিন্তু সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেন, আগমন করে ইনসাফ প্রতিষ্ঠা করেন। সেই ইনসাফ প্রতিষ্ঠা করবার কারণে যেই যুগটা সবচেয়ে খারাপ যুগ ছিল, যেই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, সরকারে দু আলম নবী এই দেশে সেই যুগের মধ্যে আইসা সেই মানুষগুলাকে ইনসাফ শিক্ষা দিয়া যুগের সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষ আল্লাহর নবী বানায় গেছেন। সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যত যুগ আছে, ওই যুগের মধ্যে সবচাইতে উত্তম যুগ আমি নবীজির জমানার যুগ। এই যুগের চাইতে উত্তম কোন যুগ আর পৃথিবীর বুকে আসতে পারে না। এটা কিভাবে হয়েছিল? ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে হয়েছিল। কেমন ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল? ওই যুগে একজন ব্যক্তি, একটা গোত্রের সবচাইতে দামি একটা গোত্র, বনি মাখজুমা। মাখজুমা কুরাইশের মধ্যে সবচাইতে দামি একটা বংশ, দামি একটা পরিবার। ওই পরিবারের লোক একটা মহিলা আছে, চুরি করছে। চুরি করার পরে আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসলো, ওগো আল্লাহর নবী, এই যে মহিলাটা চুরি করলো তার কি শাস্তি হতে পারে? আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ভাষায় বিচার করে দিলেন, যেই মহিলাটা হাত চুরি করলো, আল্লাহর নবীর ঘোষণা হলো তার হাতটাকে কেটে ফেলতে হবে। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত দিয়া দিলেন, এবার ওই গোত্রের মানুষেরা আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমাদের গোত্রটা তো সবচেয়ে দামি গোত্র। শুধু তাই নয়, আমাদের গোত্রের মধ্যে সবচেয়ে দামি পরিবার এই বনি মাখজুমা। এই পরিবারের একটা মহিলার যদি হাত কাটা হয়, চুরির অপবাদে যদি হাত কাটা হয়, তাহলে একজন নারীর হাত কাটলো ঠিকই, কিন্তু আমাদের বংশের প্রত্যেকটা মানুষের নাক কেটে ফেললো। এবার ওই লোকগুলা তারা চিন্তা করলো, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা যাব, তাকে গিয়া সুপারিশ করব, ওগো আল্লাহর নবী, আপনি যেই মানুষটার হাত কাটতে বললেন, এই মানুষটা তো দুনিয়ার সামান্য কোনো মানুষ নয়, দুনিয়ার সবচাইতে দামি বংশ কুরাইশ বংশ। সেই বংশের মধ্যে আবার সবচাইতে দামি পরিবার বনি মাখজুমার মহিলা। আল্লাহর নবী, আপনি যদি তার হাত কাটা যান, তাহলে শুধু আমাদের নাক কাটা যাবে তা নয়। ও নবীজি, সে তো আপনার দাদির বংশের লোক,
সুতরাং যদি আপনার তার হাত কাটা হয় তাহলে আপনার জন্য অপমানজনক। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব রাখার পরে কিছু বললেন না, কিন্তু আসরের নামাজ আদায় করার পর মানুষের সামনে দাঁড়ায় গেলেন। মানুষের সামনে দাঁড়ায় গিয়ে বলেন, ওগো দুনিয়ার মানুষ, ওগো আমার সাহাবায়ে কেরাম, যারা আমার কাছে বিচার নিয়ে আসছো, কান খুলিয়া শুনিয়া রাখো। আমার আল্লাহ যুগে যুগে অনেক উম্মতকে ধ্বংস করেছেন। তাদের একটা বৈশিষ্ট্য ছিল, ওই মানুষগুলা তাদের জমানার মধ্যে যদি কেউ অন্যায় করত, আর সেই মানুষটা যদি গরিব হইতো, সেই মানুষটা যদি অসহায় হইতো, তাহলে মাতাব্বররা তারা সঠিক বিচার করত। প্রয়োজনে হাত কেটে ফেলতো, প্রয়োজনে পাও কেটে ফেলতো, যেই বিচার ছিল সেই শুদ্ধ বিচারটাই করত। কিন্তু যদি কোনো ধনী পরিবারের কোনো মানুষ, যদি দামি কোনো পরিবারের মানুষ যদি অন্যায় করত, যদি কোনো চুরি করত, তাহলে তারা সঠিক বিচার করত না। তারা মান সম্মানের কারণে তারা সঠিক বিচার করত না, বিচারকে তারা পরিবর্তন করে ফেলতো। এই কারণে তারা ধ্বংস হয়েছে। ওগো আমার উম্মতেরা, আমি চাই না আমার উম্মতের মধ্যেও ওই অপরাধের কারণে আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে, ওগো দুনিয়ার মানুষ, সে তো একটা মহিলা, সেই মহিলাটা আমার বংশের না, আরেক বংশের একটা মহিলা, আরেক গোত্রের আরেক পরিবারের একটা মহিলা। সে যদি চুরি করার কারণে তার হাত কাটার বিধান আসে, আর তোমরা মনে করতেছো আমার সাথে সম্পর্ক থাকার কারণে আমি নবী ইনসাফকে সাইরা দিয়া ইনসাফের বিরুদ্ধে কোনো কাজ করব, না না না, কখনো হতে পারে না। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, ওই মহিলা নয়, শুধু ওই মহিলা নয়, যদি আমার মাইয়া ফাতেমা সেও যদি চুরি করত, আমি আল্লাহর নবী এখানে দাঁড়ায় ঘোষণা দিতাম তার হাতটাও যেন কেটে ফেলতে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই যে ইনসাফ, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, সে তো আমার বংশের লোক, না না, যদি আমার মেয়ে সেও যদি চুরি করত, তাহলে আমি নবী এখানে ঘোষণা দিতাম তার হাতটা কেটে ফেলতে হবে। এবার চিন্তা করে দেখেন আমাদের দেশে ইনসাফ কতটুকু আছে। গত কত বছর, কয়েক বছর আপনারা দেখেছেন, শুধু এক দলকে বলবো না, 1971 সালের পর থেকে নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, সে যে কোনো দলের হোক না কেন, যখন দলের প্রধানমন্ত্রী, যেই দলের প্রধানমন্ত্রী যে হতো, তার দল থেকে নিয়ে শুরু করে, সেই মন্ত্রী থেকে নিয়ে শুরু করে সাধারণ ওয়ার্ডের একটা কর্মী পর্যন্ত যদি বড় থেকে বড় কোনো অন্যায় করত, যদি মার্ডার পর্যন্ত করত, যদি খুন পর্যন্ত করত, যদি চুরি ডাকাতি করত, তাহলে বলেন তো ওই মানুষটা খুন করার পরেও জেল থেকে অনায়াসে বের হয়ে যাওয়ার সুযোগ আসিল কি আসিল না? ছিল। কেন? যে তখন তাদের মধ্যে ইনসাফ ছিল না। তখন তারা সেই নবীর যুগের পূর্ব যুগের মতো হয়ে গেল, যে আমার দলের যদি কেউ অন্যায় করে তাহলে তার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু আমার দল ছাড়া যদি বিরোধী দলের এমপিও যদি হয়, সে একবার নয়, দুইবার নয়, তিনবারের এমপিও যদি হয়, আর সাধারণ থেকে সাধারণ কোনো বিষয় যদি তার মধ্যে পাওয়া যায়, তাকে ধরো, তাকে জেলে বড়। আচ্ছা বলেন তো এগুলো কি ইনসাফ? এই কারণে যত চেষ্টা করেন না কেন মুসলমান, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা কোনোভাবে সম্ভব নয়। হ্যাঁ, তবে তখনই সম্ভব যখন আমার মধ্যে ইনসাফ চলে আসবে। আমি যখন রাষ্ট্রপ্রধান হব, তখনও আমার মধ্যে ইনসাফ আমার মধ্যে ইনসাফকে আনতে হবে। আমি যখন মন্ত্রী পরিষদের সদস্য হব, তখনও আমার মধ্যে ইনসাফ আনতে হবে। আমি যখন পার্লামেন্টের একজন সদস্য হব, তখন আমার মধ্যে ইনসাফ আনতে হবে। আমি যখন ইউনিয়নের একটা চেয়ারম্যান হব, আমার মধ্যে ইনসাফ আনতে হবে। আমি যখন ওয়ার্ডের একটা মেম্বার হব, আমার মধ্যে ইনসাফ আনতে হবে। আমি যখন পরিবারের একজন লিডার হব, তখন আমার মধ্যে ইনসাফ আনতে হবে। যখন আমি একজন ব্যক্তি, অনলি ওয়ান একজন ব্যক্তি হব, তখনও আমার মধ্যে ইনসাফ আনতে হবে। যদি আমি ব্যক্তির মধ্যে ইনসাফ আনতে পারি, আমার দ্বারা কোনো অন্যায় হতে পারে না। যদি আমার পরিবারের মধ্যে ইনসাফ চলে আসে, আমার পরিবারের মধ্যে অন্যায় হতে পারে না। যদি আমার সমাজের মধ্যে ইনসাফ চলে আসে, আমার সমাজের মধ্যে অন্যায় হতে পারে না। যদি আমার ইউনিয়নের মধ্যে ইনসাফ চলে আসে, আমার ইউনিয়নে কোনো সমস্যা হতে পারে না, আমার দ্বারা কোনো অন্যায় হতে পারে না।
আমি যখন এমপি হব তখন যদি আমার মধ্যে ইনসাফ চলে আসে, আমার থানার কোনো মানুষের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কোনো অবিচার হবে না, অন্যায় হবে না। আমি যখন দেশের রাষ্ট্রপ্রধান হব, আমার মধ্যে যদি ইনসাফ চলে আসে, আমার দেশের মানুষও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মানুষের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই ইনসাফ আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? যদি ইনসাফ না আনতে পারি, শুরুতে যে আয়াতটা বলছিলাম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও, হে নবী আমি তোমাদেরকে, হে নবী আপনার উম্মতদেরকে আমি উম্মতে মুহাম্মদী বানাইছি, ইনসাফওয়ালা উম্মত বানাইছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনার নবীর উম্মতের মধ্যে ইনসাফ থাকবে, ততক্ষণ আপনার নবীর উম্মত শ্রেষ্ঠ থাকবে। যেদিন আপনার নবীর মধ্যে, আপনার নবীর উম্মতের মধ্য থেকে ইনসাফ চলে যাবে, তখন বলতে হবে না ওই লোকগুলা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু তা নয়, চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ হয়ে যাবে। সুতরাং মানুষ, তুমি যদি উম্মতে মুহাম্মদী দাবি করো, আর যদি তুমি নিজেকে শ্রেষ্ঠ দাবি করো, তোমার জন্য প্রথম যেই শর্ত, সেই শর্তটা হলো তোমার মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মত হবে। অন্য নবীদের যেই উম্মতেরা তারা বেঈমানি করলেও আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মতেরা বেঈমানি করবে না, আল্লাহর নবীর কাছে তারা সুপারিশ করবে। আর যার জন্য সুপারিশ করবে, হাসরের ময়দানে যার ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহ তাআলা সেই শ্রেষ্ঠ নবীর উম্মতের সুপারিশকে কবুল করে নেবেন। আমরা তো জানি শুধু আলেমরা সুপারিশ করতে পারে, আমরা জানি শুধু হাফেজরা সুপারিশ করতে পারে। না না মুসলমান, যদি কোনো ব্যক্তি উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ উম্মত হতে পারে, যদি উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ উম্মত হতে পারে, ইনসাফওয়ালা উম্মত হতে পারে, সেই ইনসাফওয়ালা উম্মত যদি আল্লাহ তাআলার কাছে দাবি করে, আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করলাম, সেই ব্যক্তির সুপারিশও আমার আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? ও দুনিয়ার মানুষ, আমাদের প্রধান বক্তা চলে আসছেন, উনি এখন বয়ান করবেন। আমি প্রস্তুতি ছাড়াই এখানে আপনাদের সামনে বসে গেলাম, অনেকগুলা কথা বলছি, সেই কথার মধ্যে হয়তো ভুল ত্রুটি হইতে পারে। আপনাদের কাছে হাতে পায়ে ধরে এই কথাটাই বলবো। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা করে এই কথাগুলো আমার আপনার প্রত্যেকের আমল করার মাধ্যম হিসাবে কবুল করুন।